নমস্কার বন্ধুরা, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। আজকে আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে। নির্বাচন কমিশন 12টি ছোট রাজনৈতিক দলকে ডিলিস্ট করেছে। চলুন দেখি কারা পিছিয়ে গেল আর ভোটের মাঠের প্রভাব কি হতে পারে। প্রথমে বোঝা যাক ডিলিস্টিং মানে কি। নির্বাচনে অংশ না নেওয়া বা নির্বাচনী নিয়ম মেনে না চললে নির্বাচন কমিশন দলকে ডিলিস্ট করতে পারে। ডিলিস্ট হওয়ার মানে হলো এই দলগুলো এবার ভোটে তাদের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না আর সরকারি সুবিধাও পাবে না, তবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে তারা এখনো স্বাধীন। কোন দলগুলো ডিলিস্ট হয়েছে? সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে যে 12টি দলকে ডিলিস্ট করা হলো। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট সহ বেশ কিছু ছোট দল অন্তর্ভুক্ত আছে। এই ছোট দলগুলো আগে ভোটে অংশ নিত, কিন্তু গত 6 বছরে কোনো নির্বাচনে অংশ নেয়নি। এর ফলে তাদের ভোটের প্রতীক, করের সুবিধা, সরকারি সাহায্য সব বাতিল হয়েছে। এখন প্রশ্ন হলো, ভোটের মাঠে এটার প্রভাব কি পড়বে? বড় দল যেমন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, তাদের ওপর তেমন কোনো প্রভাব নেই। কিন্তু ছোট দলগুলোর ভোটাররা কোথায় যাবে? অনেক সময় তারা বড় দলগুলোর দিকে চলে যেতে পারে। ফলে কিছু কঠিন সিটে ভোটের চিত্র বদলে যেতে পারে, বিশেষ করে যেখানে ছোট দলগুলোর প্রভাব ছিল। এছাড়া নতুন প্রার্থী বা নতুন ছোট দল গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন এটি একটি রাজনৈতিক ঝড় হতে পারে। ছোট দলগুলো ডিলিস্ট হওয়ায় তারা সরাসরি বড় দলগুলোর সাথে টানাপোড়েন করতে পারবে না। বড় দলগুলো এই সুযোগে ভোটারদের মনোযোগ আকর্ষণ করবে। বিশেষ করে নির্বাচনের আগের কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ, কারণ ভোটাররা সিদ্ধান্ত নেবে কার হাতে তাদের ভোট যাবে। তো বন্ধুরা, এটি ছিল নির্বাচন কমিশনের 12টি দল ডিলিস্ট করার সিদ্ধান্ত আর ভোটের মাঠে তার সম্ভাব্য প্রভাব। ভোট আসছে, রাজনীতি গরম, আর আমাদের নজর রাখতে হবে কারা এগোচ্ছে কারা পিছিয়ে। আমরা বানর নিউজে থাকবো আপনাদের সঙ্গে সব খবর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এরকমই কোনো গরম খবরের টপিক নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।